মেডিকেল সায়েন্স। রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমার বুকের বাম দিকে একটিবার তুমি হাত দিয়ে দেখো, একটা মেশিন আমি তোমার বিনা পয়সায় দিয়েছি। রব্বুল আলামিনের হাজার নিয়ামতের মধ্যে একটি নিয়ামত আমি বললাম, আমাদের বুকের বাম দিকে রব্বুল আলামিন একটা মেশিন বসিয়ে দিয়েছেন, যে মেশিনটার নাম হলো হার্ট। এই হার্ট মিনিটে 72 বার সংকোচন আর প্রসারণ করে, সংকোচন আর প্রসারণ করে। সুবহানাল্লাহ বলবো না? হ্যাঁ, মৌলানারা কোরআন ভিত্তিক আলোচনা করে মানুষকে ঠিক বিনা পয়সা সম্যক ধারণাটা দিতে পারে না। চাল কিনতে গেলে 50 টাকা কেজি লাগে, আর ডাল কিনতে গেলে 100 টাকা লাগে। এই হাক্কানি দরবার কেমন করে বলে যে বিনা পয়সায়? এই হাক্কানি দরবার বলেনি, আল কোরআন বলেছে। আর নবীর হাদিস জানিয়ে গেছে বিনা পয়সায় সব হয়। তুমি পয়সা দিয়ে বান্দা কিছুই পাবে না। প্রত্যেক দিন তোমার 28,000 টাকা রব্বুল আলামিনের অ্যাকাউন্টে পেমেন্ট করো, আর তুমি একদিনের অক্সিজেন ক্রয় করে তুমি বেঁচে থেকে দেখো তোমার পয়সা কোথায় যায় আর তোমার বাহাদুরি কোথায় যায়। রব্বুল আলামিন বললেন, বান্দারে বাম দিকে আমি একটা মেশিন বসিয়েছি। এই মেশিনটা মেডিকেল সায়েন্সে বলে হার্ট। এর কাজটা কি? এই কাজটা হলো 1 মিনিটে 72 বার সংকোচন আর প্রসারণ করে। মেডিকেল সায়েন্স বলছে, আমি বলছি না। আর এই সংকোচন ও প্রসারণের জন্য বিশুদ্ধ রক্ত অক্সিজেনের সঙ্গে মিশে তোমার পা থেকে মাথা পর্যন্ত শিরা ধমনী পাইপ লাইন করে রেখেছে রব্বুল আলামিন। তাই না? আমরা বাড়িতে পাইপ লাইন করি কি, পানি বিভিন্ন জায়গায় সরবরাহ করা। তো রব্বুল আলামিন বললেন, আমি পাইপ লাইন করে রেখেছি। এই সৃষ্টির রহস্য তো তুই জানিস না। তুই তো ডাক্তারের কাছে যাস আর ফিসটা দিয়ে ডাক্তার দেখে চলে আসিস। তোর ডাক্তার বাবুর কাছে শুনিস যে তোর সংবহন তন্ত্রটা আমি কেমন করে তৈরি করেছি। সে 72 বার সংকোচন প্রসারণ করে, আর তোকে বাঁচিয়ে রাখার জন্য 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা সে কোনো বিরাম নেয় না, বিশ্রাম নেয় না। আমার হুকুমে সে তোমাকে সচল রেখে তোমার জীবন দান করে। সুবহানাল্লাহ বলে। তাহলে মিনিটে 72 বার সংকোচন প্রসারণ হয়। আর সেই সংকোচন প্রসারণের জন্য আমরা ঘুমাচ্ছি, আমরা কাজ করছি, আমরা রিল্যাক্স করছি, কিন্তু আল্লাহর নিয়ামত বসানো মেশিন আমাদের জন্য কাজ করে যায় 2 মিনিটের জন্য। যদি রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি 2 মিনিটের জন্য ওটা বন্ধ করে দেব, তোর সমস্ত পয়সা দিয়ে কেনা জিনিস বেকার হয়ে গিয়ে তোর দেহটা মাটির নিচে ধরাশায়ী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন বললেন, আমি হাত দিয়েছি, এই নিয়ামত বিনা পয়সায় দিয়েছি। তুই তো চাষি, চাষ করিস, তুই তো মেশিন চালাস। একটা মেশিন চালাতে গেলে ভাই আমার তার তেল কিনতে লাগে, তাই না? একটা মেশিন চালাতে গেলে, মোটর বাইক চালাতে গেলে তেল কিনতে লাগে না? হ্যাঁ, আবার নির্দিষ্ট সময়ে তেল শেষ হয়ে গেলে ওটা বন্ধ হয়ে যাবে। বান্দা এটাই ধরেছে আমি পয়সা দিয়ে কিনেছি, কিন্তু বিনা পয়সা যে আল্লাহ দিয়েছে সেইটা ওর খেয়াল নেই। রব্বুল আলামিন বললেন, 1 লিটার তেল কিনেছিস তোর বাইকে, আর 30 কিলোমিটার জার্নি করেছিস, আর ভেবেছিস তেল কিনে আমি পয়সা দিয়ে তেল কিনেছি। এ কারোর বাবার টাকা নয়, আমার পরিশ্রমের টাকা, আমি নিজে বাইক চালিয়ে গিয়েছি। রব্বুল আলামিন বললেন, বান্দারে একটিবার তোর ওই বাইক মেশিনের দিকে তাকাস না, তোর বাম দিকে এই হার্টের কথা তুই একবার চিন্তা কর। ওই মেশিনটা কোনো তেল লাগে না, ওই মেশিনটা কোনো পারিশ্রমিক নেন না। 24 ঘন্টা বিনা তেলে শুধু আমার হুকুমে, আমার রহমতে তোকে তোর ব্লাড সার্কুলেট করে, গোটা শরীরে তোর ব্লাড সার্কুলেট করে তোর জীবিত রেখেছে। কিন্তু তুই আমার প্রতি, এই আমার রহমতের প্রতি এইটা তুই স্বীকার করিস না। বলো আল্লাহু আকবার। রব্বুল আলামিন হাজার হাজার নিয়ামতের মধ্যে আমি মাত্র 2টো নিয়ামত বললাম ভাই আমার। নার্ভাস সিস্টেম, সংবহন তন্ত্র, এই চোখের ধারণাটা,
সৃষ্টির রহস্য শুধু একটি বার যদি তোমরা ক্যালকুলেশন করো, চিন্তা করো, ফিকির করো, তোমরা আর কোনোদিন বলবে না এই 10 টাকায় চাল পাওয়া যায় কি 20 টাকায় ডাল পাওয়া যায়। ভাই আমার, একটু গভীরে যাও, তোমাদের মুখ চিরতরে পেস্টিং হয়ে যাবে, আর কোনোদিন বলবে না বিনা পয়সায় কি হয়। বলি সুবহানাল্লাহ। ঠিক কি না? আমি ভুল বললাম? তা রব্বুল আলামিন হাজারো নিয়ামতের মধ্যে এক একটা নিয়ামত আমাদের জন্য দিয়েছে, শুধু একটি ভাবনা চিন্তার বিষয়। এই ভাবনা চিন্তা যদি আমরা না করতে পারি, আমরা বিনা পয়সাকে তুচ্ছ তাচ্ছিল্য করব। আজ থেকে আমরা যারা আছি আর কোনোদিন হয়তো এই কথাই বলবো না যে হাক্কানি দরবার বলে বিনা পয়সায়, এই বিনা পয়সায় চাল হয় কি ডাল হয়। অন্তত পক্ষে এখানে যত আল্লাহর বান্দা আছে আর কোনোদিন এই কথা বলবেন না। ঠিক কি না? বলুন সুবহানাল্লাহ। হাক্কানি দরবার আল্লাহুম্মা সাল্লি حقا اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا ومولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحبه وأولياء أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। তাহলে আমরা শুনলাম, আমি কোরআন থেকে একটি আয়াত আমি আলোচনা করলাম, তাই না? কি সূরা ইয়াসিনের 20 নম্বর আয়াত আর 21 নম্বর আয়াত, তাই না? আর হাদিস শরীফ থেকে একটি হাদিস, আমি সহিহ হাদিস আমি আলোচনা করলাম। তো কোরআন সেখানে বলে দিল যে বিনা পয়সা তোমরা চোখ বন্ধ করে, কোরআন বললেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কোন সমস্যা নিয়ে তোমরা কোরআন আর হাদিসের কাছে আসবে, কোরআন তার সমাধান দেবে। তা কোরআন কি সমাধান দিল? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, কোরআন কি সমাধান দিল? কোরআন দিল বাবা, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ শোনো, পয়সা দাবি করা মানুষকে ইত্তেবা করো না, ও তোমাকে ভুল পথে পরিচালিত করবে। ঠিক কি না? পয়সা নেলেওয়ালা মানুষ কখনোই তোমাকে সঠিক পথ দেখাবে না, ও তোমাকে ভুল পথে পরিচালিত করবে। কে বললো? আমি বললাম? আমার কামেল মুর্শিদ বললেন? না, একথা কে বললেন? একথা বললেন আমার রব্বুল আলামিন। রব্বুল আলামিন বললেন তোমরা যদি সঠিক পথ প্রাপ্ত হতে চাও, জান্নাতমুখী হতে চাও, তাহলে তোমরা পয়সার দাবিদার মানুষকে তোমরা ইত্তেবা করো না, সে তোমাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে। কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, কে বলছে? আমার রব্বুল আলামিন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, বিনা পয়সায় ইসলাম প্রচার করনে ওয়ালা এ কখনো তোমাকে ধোঁকায় ফেলবে না, এ তোমার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। শুধু একটু আমাদের বোধ, আমাদের সোচ, আমাদের কনসেপ্ট, আমাদের মানে চিন্তা ফিকিরের প্রয়োজন আছে। আমার বিশ্বনবী বলেন তুমি আলেম হয়েছো,
লাখ মানুষের সামনে তুমি ওয়াজ করছো সুন্দর সাবলীল ভাষায়, সুরেলা কণ্ঠে, লাখো লাখো মানুষ তোমার ইত্তেবা করে। তুমি দাবি করে পয়সা নাও 10,000, 20,000, 30,000। তোমার পরিণতিটা কি হবে এই সাধারণ মানুষেরা জানে না। ওরা শুধু সুবহানাল্লাহ মেরে চলে আর আল্লাহুম্মা আমিন মেরে চলে। ওরা এইটুকু জানে না ওই আলেম যখনই বলবে ইলাহি রহমত জিয়াদা কর তামাম আলামের উপর, আমার রব্বুল আলামিন বললেন বান্দা রে তুই আলেম হয়েছিস, দুনিয়া পেয়েছিস, তুই লাখো মানুষের সমাগম পেয়েছিস, শ্রদ্ধা পেয়েছিস, ভালোবাসা পেয়েছিস, অর্থ পেয়েছিস, স্বার্থ পেয়েছিস, বিলাসবহুল জীবন পেয়েছিস, BMW গাড়ি পেয়েছিস, মার্সিডিজ বেঞ্জ গাড়ি পেয়েছিস, ফ্ল্যাট বাড়ি পেয়েছিস, এসি রুম পেয়েছিস। তোর দুনিয়ার চাওয়া পাওয়া আমি দুনিয়ায় মিটিয়ে দিলাম, তোর কিতাবের জ্ঞান আমল আমি দুনিয়ায় মিটিয়ে দিলাম। লাম আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহু। তুই দোয়া করে অন্য মানুষের গুনাহ মাফের কি দোয়া চাইবি বান্দা ও আলেম? তুই নিজেই জান্নাতের খুশবু পাবি না। বলি আল্লাহু আকবার। আমার কামেল মুর্শিদ বলে রে বাবা, এই বিনা পয়সার দুইটি দিক আছে। একটি দিক হলো বাহ্যিক দিক, একটি অভ্যন্তরীণ দিক। আমি যে দিকটা আলোচনা করলাম ওটা বাহ্যিক দিক। এই মানে বিনা পয়সার বায়নার আলোচনার জন্য এই প্রথম কোন জায়গায় আমি সময় পেয়েছি, মানে অভ্যন্তরীণ দিকটা আলোচনা করার সময় পাইনি, সত্যি বলছি সময় পাইনি। যাই হোক, আমার কামেল মুর্শিদ বলেন বাবা, বিনা পয়সার বাহ্যিক দিক আর অভ্যন্তরীণ দিক। আমি বাহ্যিক দিক সুবহানাল্লাহ বলে, এত বড় আলেম, নবী মাটির তৈরি কি নূরের তৈরি, সূক্ষ্মতে সূক্ষ্ম ব্যাখ্যায় চলে যাচ্ছে, চলে গিয়ে বলছে ওর ঈমান নাই, ও কাফের, ও বলে ও কাফের, ও বলে ওর বংশ কাফের, ওর বউ তালাক হয়ে গেছে। এই সমস্ত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ একে অপরের সঙ্গে। কিন্তু কোন আলেমের কাছে শুনেছো ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন? এই বিনা পয়সার আলেমরা এরাই হবে জান্নাতি, আর তোমরা জান্নাতের খুশবু পাবে না। সুবহানাল্লাহ বলি। তো যখন সেনাবাহিনী, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী অস্ত্র ছেড়ে পালায়, আর সাধারণ মানুষ দেশের জন্য প্রাণ বলিদান দেন, তারা তো অস্ত্র চালাতে জানেন না। শত্রুপক্ষ ঠাট্টা করছে, ওরে ওরা এই বন্দুকটা এইভাবে ধরতে হয় রে, তুই যেভাবে চালাচ্ছিস তোর বুকে হয়তো লেগে যাবে, কিন্তু ওর আকীদাটা দেখো। আমি আলেম নই, আমি অস্ত্র শিক্ষা জানি না, কিন্তু দেশের স্বার্থে আমি হলেও বন্দুকটা আমার নিজের দিকে ধরেছি এটা আমি জানি না, কিন্তু আমার আকীদাটা হলো আমার দেশের জন্য আমি প্রাণ দেব, আমি শহীদ হয়ে যাব। বলি সুবহানাল্লাহ, তাই না? তো হাক্কানি দরবারে আলেম নেই, কে বললো? ওই তো প্রকৃত আলেম যে মাদ্রাসায় পড়াশোনা শেখেনি, কিন্তু এইটুকু কোরআনের তাফসীর শিখেছে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তুমি মুহাদ্দিস বুঝলে না, তুমি মুফাসসির বুঝলে না। এই কোরআন কারীমের তাফসীর একজন মাদ্রাসার মুখ দেখা নয় আলেম, সামান্য ওয়াজিন পাগড়ি পরে সে বুঝে নিল এই কোরআনের তাফসীরটা। আর হতভাগা আলেম তুমি কখনোই বুঝলে না যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এটার তাফসীর তুমি বুঝলে না। আর কোন মঞ্চে তুমি এর তাফসীর তুমি সাধারণ মানুষকে শোনালে না। সুবহানাল্লাহ বলে আমার কামেল মুর্শিদ আল্লামা আযম নাসির রাহমাতুল্লাহ আলাইহি জামানার একজন শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন। তিনি অনুধাবন করলেন এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ রাসূলের হাদিসের ব্যাখ্যা বাস্তবায়ন করতে গেলে আমার একটা সংগঠন তৈরি করতে হবে।
তাই সংগঠন তৈরি করলেন বিনা পয়সায়, দিন দুনিয়া শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। সুবহানাল্লাহ। রুহানি তারাক্কির উপায়, এই রুহটা তারাক করে দাও, রুহটা ছেদ করে দাও, রুহানির চাহিদাকে বাদ দিয়ে দাও। আল্লাহ রাসূল বললেন, সহিহ বুখারীর হাদিস, বর্ণনাকারী আল্লাহ রাসূলের সাহাবী, কলিজার টুকরা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলেন, আল কাইয়াসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ রাসূল বললেন, আল কাইয়াসু, ওই মানুষটি হলো জ্ঞানী, ওই মানুষ হলো সফলকাম, ওই মানুষ হলো জান্নাতি। মান, যারা দানা, বাধা দেয়, ধরে রাখে, কর্তন করে, কন্ট্রোল করে। মান দানা নাফসাহু, যে তার অন্তরকে কন্ট্রোল করে। আমার কামেল মুর্শিদ একই রাসূলের তরিকাতে বললেন, বাবা রুহানি তারাক্কির উপায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, মান দানা নাফসাহু, যে বান্দা তার নফসকে কন্ট্রোল করলো, আল কাইয়াসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি জান্নাতি, ওই ব্যক্তি সফলকাম, যে তার নফসকে কন্ট্রোল করলো। ওয়াল আজিজু, ওই ব্যক্তি অসফলকাম, নির্বোধ, জাহান্নামী। মান আতবা নাফসাহু, যে তার নফসের কে ইত্তেবা করে। বলি আল্লাহু আকবার। তাহলে হক্কানি দরবারের আলেমগুলো, হক্কানি দরবারের কামেল মুর্শিদ আল্লাহর রাসূলের এই হাদিসের কোন পাঠটা নিয়েছেন? আপনারা বুঝতে পেরেছেন কি বললেন? আল্লাহ রাসূল বললেন, আল কাইয়াসু, ওই ব্যক্তি সফলকাম। সফলকাম মানেই তো জান্নাতি। আল্লাহ রাসূলের মুখ নিশ্চিত মানে সফলকাম মানে কি? নিশ্চয়ই জান্নাতি, কিন্তু জাহান্নামী নয়। জাহান্নামী কি মুহাদ্দিস নাকি এটাই তাফসীর করবেন, এটাই ব্যাখ্যা করবে? সারা আল হাদিসে কি এটাই আসবে যে আল্লাহ রাসূল যাকে সফলকাম বলেছেন সে কি জাহান্নামী? না। আল্লাহ রাসূল বললেন, আল কাইয়াসু, ওই ব্যক্তি বুদ্ধিমান এবং সফলকাম। মান দানা নাফসাহু, যে তার অন্তরকে তারাক্কি করে, যে তার অন্তরকে কন্ট্রোল করে, যে তার নফসকে কন্ট্রোল করে। আমার কামেল মুর্শিদ বললেন, রুহানি তারাক্কির উপায়, তুমি তোমার অন্তরকে তুমি কন্ট্রোল করো। আল্লাহ রাসূল আরেকটা বললেন, ওয়াল আজিজু, এবং ওই ব্যক্তি অসফলকাম, নির্বোধ, ওই ব্যক্তি জাহান্নামী। মান আতবা নাফসাহু, যে তার অন্তরের খাসিয়াতকে তাবে করে, ইত্তেবা করে, অনুসরণ করে। তার নফস বলছে, আমি বাহারি খানা খাবো, পাশের বাড়ি বিয়ে বাড়ির মস্ত বড় আয়োজন, হালুয়া পালুয়া, মটন বিরিয়ানি, চাপ রুটি, কি নেই সেখানে, বাহারি খানা পিনা। আর ওই বিয়ে বাড়ির মালিক বিশাল বড় সুদের সঙ্গে লেনদেন আছে। ভাই আমার, যে কোনো সিলসিলার মানুষ মাথায় টুপি দিয়ে সসম্মানে সেখানে ভক্ষণ করে যাচ্ছেন। কিন্তু একটা জিনিস আমি ক্লিয়ারলি বলে যাই, এই হাক্কানি দরবারের পাবন্দিগার একটাও মানুষ ওই সুদখোরের বাড়ি কখনো একটা দানা পর্যন্ত গ্রহণ করবে না। এর নাম হচ্ছে আল কাইয়াসু মান দানা নাফসাহু, যে তার অন্তরকে কন্ট্রোল করলো, নফসকে কন্ট্রোল করলো, সে সফলকাম হয়ে গেল। আমার কামেল মুর্শিদ বলে গেলেন, বাবা খবরদার হয়ে যাও, এক যারা পরিমাণ যদি হারাম তুমি জিভে নাও, মুখে নাও, 40 দিন তোমার কি হবে না? ব্যবসা বাণিজ্য 40 দিন তোমার কোনো আমল কবুল হবে না। আল্লাহ রাসূল বললেন, মান আতবা নফসাহু, যে তার নফসের তাবেদার করে। মাওলানা হলাম, মৌলবী হলাম, বিভিন্ন দল করলাম, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, যত সমাজের আনসোশাল অপরাধী, শরিয়াত থেকে বিধানের
অনেক অপরাধী, কোন মানুষের বাড়ি বাছাবাছির দরকার নেই। আমাকে দাওয়াত করলো, মৌলানা সাহেব হ্যালো, ফোন পেতে 5,000 টাকা অগ্রিম দিলাম, আমরা ইয়াং ছেলেরা একটা মজলিস করছি, এই ইয়াং ছেলেরা মজলিস করছি, আমাদের কিছু মাথা আছে, আমাদের গার্জেন। মৌলানা সাহেব একটিবার জাস্টিফাই করলেন না, বাবা তোমরা তো মজলিসের আয়োজন করেছো, টাকা কোথায় পেয়েছো? না বললে অমুক বান্দা সে সুদে টাকা খাটায়, 10,000 টাকা দিয়েছে, অমুক বান্দা জমি দখল করে রেখেছে, 5,000 টাকা দিয়েছে, অমুক এলআইসির বান্দা 15,000 টাকা দিয়েছে, আর বাকি আমরা ছোট ছোট বাচ্চারা 5-10 টাকা তুলে একটা মজলিসের আয়োজন করলাম। আর মাওলানা হ্যালো বলে ইনশাআল্লাহ কবুল হয়ে গেল, আমি কবুল করে দিলাম, অমুক দিনে আমি যাচ্ছি, আমার জন্য একটু খিদমত রেখো। মাওলানার জন্য বাহারি খানা, বাহারি পিনা, বাহারি রিল্যাক্সেবল ব্যবস্থা, আর এই কোরআন তাফসীর পড়ে হাদিস পড়ে ওই মাওলানা সমস্ত হারাম হালাল চেপে রেখে ওই মজলিসে চলে গেলেন, আর বললেন বিসমিল্লাহ বলে হারাম জিনিস শুরু করলেন। আল্লাহ রাসূল বলেন মান আতবা নাফসাহু হুয়া আজিজুন, যে তার নফসকে কন্ট্রোল করলো না, তার জিহ্বাকে কন্ট্রোল করলো না, ও নিশ্চয়ই নির্বোধ, ও নিশ্চয়ই অধম, জাহান্নামী ছাড়া আর কিছু নয়। বলি আল্লাহু আকবার। আমার কামেল মুর্শিদ বললেন বাবা কন্ট্রোল ইওর নফস, তোমার নফসকে কন্ট্রোল করো, তুমি খবরদার যেন জেনে শুনে কোন মানুষের হারামের সঙ্গে যুক্ত কোন মানুষের বাড়িতে খেও না, তুমি তার সঙ্গে যুক্ত থেকো না, তুমি সাবধান হয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন এক যাররা পরিমাণ হারাম যার মধ্যে ঢুকেছে 40 দিনের আমল তার কবুল হবে না। সুবহানাল্লাহ বলে আমার কামেল মুর্শিদ, এমন একটা কামেল মুর্শিদ আমরা পেলাম যে কামেল মুর্শিদ শুধু আমাদের সত্যের পথ দেখায় না, বড় একটা কন্ট্রোলের মধ্যে রাখেন, একটা সুন্দর সিস্টেম তিনি তৈরি করেছেন আল্লাহর বান্দা বান্দীদের আমল করিয়ে নেওয়ার জন্য। এটাকে তুমি একটা মিশন ভাবতে পারো, একটা হোস্টেল ভাবতে পারো, একটা কলেজ ভাবতে পারো। এই মিশনে ভর্তি হলে তোমার 1 নম্বর শর্ত হলো তোমার বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। বিভিন্ন মানুষেরা বলে ওখানে কি জান্নাতের ঠিকা নিয়ে রেখেছে, আজানগাছির হুজুর কি জান্নাতে ঠিকা নিয়ে রেখেছে, খালি বলে এখানে মানে ওলি তৈরি করার কারখানা, ওলি তৈরি করার কারখানা। হ্যাঁ জান্নাতে ঠিকা নিয়ে রেখেছেন, এটা তোমার কথা, এটা আমার কথা নয়। জান্নাতি তৈরি করার মতো একটা সুন্দর মিশন তিনি তৈরি করে গেছেন, যে আমলগুলো করলে আল্লাহর বান্দা বান্দীরা জান্নাতি হবে। সেই সুন্দর প্রসিডিওর, সেই সুন্দর সিলেবাসটা এই মিশনের ছাত্র ছাত্রীদের দিয়ে বাস্তবায়ন করে স্টার মার্কস নিয়ে জান্নাতি করে তোলে। সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলি, দেখুন একটা সাধারণ দৃষ্টিতে একটা বাড়িতে ঘোরাফেরা ছাত্র, আমি যখন হোস্টেলে ছিলাম সেখানে বহু দক্ষ স্টুডেন্টদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, খুব মেরিট তারা। তো একই ফ্যামিলির 2টো সন্তান, একটা সন্তান বাড়িতে পড়াশোনা করে, আর একটা সন্তান সে মিশনে আছে, হোস্টেলে আছে। তো এই মানে বাড়িতে থাকা যে ছেলেটা, সে ঘুম থেকে উঠছে বেলা 8টায়, 7:30, হ্যাঁ, উঠে একটু হাই উতাস করে ব্রাশ করলো, মাকে বললো আমার জন্য কি খাওয়ার ব্যবস্থা করেছো দাও। মা বললো তুই পড়বি কখন? ও পড়ছি, এই সেই, তোর বাপ আসুক, এই আসুক, একটু ভয় দিল, ছেড়ে দিল, 2টো টপ হক করে উঠে চলে গেল। আর ওরই ভাই হোস্টেলে রয়েছে, সে কি করলো, সকালে একদম ভোরবেলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আযান দিল,
আমাদের যেটা হয়েছে, মুয়াজ্জিন আযান দিল আর হোস্টেলের গার্ড এসে বলল চল মসজিদের দিকে। তাড়াতাড়ি করে কাঁথা ছেড়ে উঠে চলে গেলাম বাথরুমে, ওযু সেরে পাঞ্জাবি পাজামা পরে টুপি পরে চলে গেলাম 5 ওয়াক্ত বিনা কাজার নামাজের দিকে। সুবহানাল্লাহ। তাহলে ভোরবেলা উঠলাম, ভোরের পরিবেশ পেলাম, পরিস্থিতি পেলাম, আর নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। না পড়লে সেখানে তো গার্ড আছে, তাই না? একটা সুন্দর সিস্টেম আছে, এই সিস্টেম অমান্য যে করবে তোমাকে রাস্টিকেট করবে, সিস্টেম অমান্য করলে তোমাকে রাস্টিকেট করবে। তুমি যাও, তোমার মতো ছেলে দরকার নেই, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাহলে ওখানে থাকতে গেলে তোমাকে মিষ্টি গরু হয়ে থাকতে হবে, একটা পরিপূর্ণ একটা ছাত্রের রূপরেখা নিয়ে তোমার থাকতে হবে। আর পরিপূর্ণ রূপরেখা যখনই তোমার মধ্যে গড়ে উঠবে, তুমি তো অটোমেটিক স্টার মার্কসের স্টুডেন্ট হয়ে গেলে। তুমি ভোর থেকে নিয়ে পড়ছো বেলা 10টা পর্যন্ত, আর তোমার ভাই বাড়িতে ছাড়া গরুর মতো 8টায় ঘুম থেকে ওঠে, কোনো গার্ড নাই, কোনো রেস্ট্রিকশন নাই, ইচ্ছা মতো পড়লো কি না পড়লো। মাস্টার মশাই বলল তোমার ছেলে বাজে হয়ে যাচ্ছে, বাবা মা একটু বকাঝকা করলো, ও কিছু তোয়াক্কা করলো না। ওর সঙ্গে এই হোস্টেলে পড়া ছাত্রটা যখনই তুলনা করবে, রেজাল্টটা দেখবে ও পি ডিভিশনে পাস করেছে, আর এই হোস্টেলে থেকে সম্পূর্ণ সিস্টেমটাকে মেইনটেইন করে ওই ছাত্র হয়ে গেল মাধ্যমিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট। কি সুবহানাল্লাহ বলবেন না? আসলে বুঝতে পারেননি মনে হয়, তাই না? হোস্টেলে ওই ছাত্রটা সে স্টার মার্কস পেয়ে পাস করলো, আর ওরই ভাই বাড়িতে ছাড়া গরুর মতো থেকে পি ডিভিশন মার্কস পেল। আমার কামেল মোর্শেদ তাই তো বললেন, বাবা এটা একটা আঞ্জুমান, একটা সংগঠন, এর কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়মাবলী আছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি দিয়ে, কোরআন হাদিসের রুলস রেগুলেশন দিয়ে সেই নিয়ম কানুন গুলো তোমার মেনে চলতে হবে, নইলে তুমি হাক্কানি দরবারের কোন মুরিদান নও। সুবহানাল্লাহ বলি। প্রথম ক্রাইটেরিয়া কি? তোমাকে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজি, তোমাকে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আমার রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, কান আলাল মুমিনিনা, মুমিনদের জন্য আমি ফরজ করে দিয়েছি, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো নামাজ তোমাকে পড়তেই হবে। আর এই কোরআনের এই হুকুমটাকে বাস্তব রূপ রেখে দিয়ে এমন একটা হোস্টেল করলেন, এমন একটা মিশন করলেন, এমন একটা সংগঠন করলেন, সেখানকার সমস্ত দর্শকেরা, সমস্ত মুরিদানেরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ এই কোরআনের দৃষ্টিভঙ্গি দিয়ে 5 ওয়াক্ত আদায় করে থাকেন। সুবহানাল্লাহ, তাই না? তারে কি আমার কামেল মোর্শেদ বললেন যে ওলি তৈরি করার কারিগর, ওলি তৈরি হওয়ার কারখানা, এমনি বলেছেন না? এমনি বলেননি। অনেকে এটা বিকৃত করে বলেন ওখানে জান্নাতের সার্টিফিকেট দেয় হুজুর, জান্নাতের সার্টিফিকেট দেয়। না, এগুলো ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, এগুলো প্রোপাগান্ডা। এটা হাক্কানি দরবারের নামে একটা চাপানো বদনাম। কোন কামেল পীর, হাক্কানি পীর কাউকে বলবেন না আমি জান্নাতের সার্টিফিকেট দিই, তিনি তাকে আমল করিয়ে নিয়ে বলবেন, বাবা আল্লাহ রাসূল বলেছেন যে এই মানুষ জান্নাতি, তুমি তাহলে হলে জান্নাতি। সুবহানাল্লাহ, তাই না? তাহলে বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ। দ্বিতীয়, হালাল রুজি। হালাল রুজি তোমাকে খেতে হবে। তুমি যদি হারাম খাও, তুমি কখনো হাক্কানি দরবারের মুরিদান নও। তাহলে হোস্টেলটা কেমন দেখেছেন? মিশনটা কেমন দেখেছেন? এই মিশনে এমন রেস্ট্রিকশন, সার্কুলার, এর মধ্যে থাকা কিন্তু খুব কঠিন। যে বান্দা থেকেছে, যে বান্দি থেকেছে, সে নিশ্চয়ই জান্নাতি ছাড়া আর কিছু নাই বলি। সুবহানাল্লাহ। আপনি যদি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজি হন, আপনি যদি কোনো হারামের সঙ্গে যুক্ত না থাকেন,
আল্লাহ রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, একটা মুসাফিরের দোয়া কবুল হয়। সেই জন্য আল্লাহ রাসূল বললেন, মাজলুমের দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। একজন মুসাফির সে মরু প্রান্তরে সবকিছু হারিয়ে বলছে, ইয়া রব, ইয়া রব, আমার সবকিছু ছিনতাই হয়ে গেছে, আমি খেতে পাই না, পড়তে পারি না, পানি নেই, খাবার নেই, আমাকে সাহায্য করো। রব্বুল আলামিন বললেন, ওকে কেমন করে আমি সাহায্য করব? ও তো মুসাফির, ওর দোয়া কবুল হওয়া ভীষণ ভাবে জরুরি, কিন্তু ও যে পোশাক পরে আছে এটাও হারাম পয়সায় কেনা, ও যে শরীরটা তৈরি করেছে এটাও হারাম দিয়ে তৈরি। তো মুসাফিরের দোয়া ওইখানটা খারিজ হয়ে গেল, শুধু হারাম খাওয়ার জন্য ওর মুসাফির হওয়ায় দোয়াটা কবুল হলো না। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সুদ থেকে হারাম করেছে, হারাম থেকে নিষেধ করেছেন। আমার কামেল মুর্শিদ বললেন, বাবা, আল্লাহ রাসূল হুকুম দিয়ে গেছেন, তুমি যদি হারাম খাও তোমার কোনো আমল কবুল হবে না, তুমি যদি হারামের সঙ্গে যুক্ত থাকো তোমার কোনো কবুল হবে না। তো তুমি অটোমেটিক্যালি যদি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, হারামকে তুমি ত্যাগ করো, সাধ্য মতো পরহেজগারি করো, তাহলে তুমি জান্নাতি ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ। তাহলে কি জান্নাত কি কামেল মুর্শিদ দিয়েছেন? আল্লাহর কাছ থেকে খরিদ করে দিয়েছেন? খরিদ করে দিয়েছেন কি? না, আপনি আমল করেছেন একটা রেস্ট্রিকশনের মধ্যে থেকে, একটা সার্কুলারের মধ্যে থেকে। আপনি সেই ছেলে রাখা গরুর মতো, ছেলে রাখা স্টুডেন্টের মতো এখানে ওখানে ঘুরে সময় লস করে পিডিপিশন পেয়েছো, আর হোস্টেলে থাকা তোমার ভাই সে একটা রেস্ট্রিকশনের মধ্যে, একটা সার্কুলারের মধ্যে থেকে, একটা নিয়মাবলীর মধ্যে, একটা বিধিনিষেধের মধ্যে থেকে রাত দিন পড়াশোনা করে, ভালো বন্ধু বান্ধবের সঙ্গে মিশে, ভালো দক্ষতা অর্জন করে সে সুন্দর পরীক্ষাটা দিয়েছে, তাই সে স্টার মার্কস পেয়ে পাস করেছে, তোমার থেকে সফল কাম হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আমাদের বোঝারই ভুল হয়, আমরা আসলে বোঝাতে পারি না এবং বোঝার চেষ্টা করি না। হাক্কানি বহু মানুষ বলছে, আল্লাহ আল্লাহ রাসূল বলেছে, আমি কেন পীর মানবো? এ পীর মারা হারাম। আমি বলবো, কোরআন বলছে পীর মারা তোমার জন্য ফরজ। তুমি যে পীরটাকে, তুমি পীরের যে অর্থ ধরেছো, তুমি যে বিকৃত অর্থ ধরেছো সেটাই হারাম, আমি যে পজিটিভ অর্থ ধরেছি সেটা আমার জন্য ফরজে আইন। বলি সুবহানাল্লাহ। এই আরবি এমন একটা ভাষা, তুমি যেমন ভাবে বিকৃত করবে তেমন ভাবে রূপ নেবে, কিন্তু তোমার চরিত্র তেমন ভাবে বদলে যাবে। আমার কামেল মুর্শিদ বললেন, বাবা, আমি বিনা পয়সায় দিন দুনিয়ায় শান্তি মঙ্গল রূহানি তারাক্কির উপায় আমি লিখে দিলাম, রূহানি তারাক্কির উপায় তোমরা বাবা রূহটা যেন কন্ট্রোল করো। আল্লাহ রাসূল বলছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু। এই দানা নাফসাহু আর রূহানি তারাক্কির উপায় একই অর্থ, এটা ওই কোরআনের আয়াত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ বলি। এই রূহানি তারাক্কির উপায় আল্লাহ রাসূলের হাদিসের একটা পার্ট। মান দানা নাফসাহু, এই দানা নাফসাহু ইকুয়াল টু রূহানি তারাক্কির উপায়। দানা নাফসাহু ইকুয়াল টু রূহানি তারাক্কির উপায়। আপনি উর্দুতে শুনেছেন রূহানি তারাক্কি, রূহ অন্তর, নাফস খাসিয়াত, আমার স্পৃহা, আমার মোহ, আমার অন্তরের দাবি, আপনি যেমন অর্থে নিন না কেন, এই রূহটা আমাদেরকে কন্ট্রোল করার নাম হচ্ছে রূহ তারাক্কি। আর আল্লাহ রাসূলের হাদিসের অর্থ এটা, এটা একটা আপনার হাদিসের মিনিং। রূহানি তারাক্কি দানা নাফসাহু, রূহানি তারাক্কি দানা নাফসাহু, তোমার নফসটাকে কন্ট্রোল করা আর রূহানি তারাক্কি করা একই। বলে সুবহানাল্লাহ। পৌনে 11টা বাজতে যায় ভাই আমার। আমি যেখানেই যাই বিষয় ভিত্তিক আলোচনা আমি করি। সত্যি কথা কি, আমার অন্তর থেকে আমি বলছি, আমার যতটুকু জ্ঞান,
আমি হাক্কানি দরবারকে তুলে ধরার জন্য বেশক একটা হকের দরবার আমরা পেয়েছি, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বললাম সুবহানাল্লাহ বলি। কিন্তু এই হাক্কানি দরবারটাকে আমাদের বুঝতে হবে এবং সুন্দর করে তুলে ধরতে হবে মানুষের কাছে। আজকে যে বয়ানটা আমি করলাম কোরআন আর হাদিসের ভিত্তিতে, অন্তত আজ থেকে মানুষ, আমি ব্যাকরণ দিয়ে বোঝালাম, আমি প্রশ্ন চিহ্ন দিয়ে বোঝালাম, আমি তাফসীরের স্টুডেন্ট হয়ে বোঝালাম। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করি, ভাই আমি হাক্কানি দরবার অনুসারী বলে নয়, আপনি ফুরফুরা করেন কি তবলিগ জামাত করেন কিছু নয়, আমি যে কথাগুলো বলেছি এই কথা কিন্তু হাদিস আর কোরআনের কথা বলি সুবহানাল্লাহ। এখানে কোনো মানুষের ভেদাভেদ নয়, কোনো ব্যক্তি বিচ্ছেদ নয়, আমি কোরআন হাদিসের কথা বলেছি। পয়সা আজকে যে দিন ইউটিউবে আমাদের দেখতে হচ্ছে, একটা মাওলানা আরেকটা মাওলানাকে কাফের বলতে পারে? একটা আলেমকে কাফের বলতে পারে? আমরা কি দেখছি এসব, এটা আমরা কি শুনছি? আল্লাহ রাসূল বলে গিয়েছেন কুল্লু মুসলিম ইখওয়াতুন, এই হাদিসটি কি ওই মুফাসসিররা পড়েনি? রব্বুল আলামিন বলেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের মুসলমান নাম দিয়েছি, তোমরা এক। এই কি কোরআনের আয়াতটুকু ওরা পড়েনি? যা পড়েছেন নিশ্চয়ই পড়েছেন, আলেম হয়েছে নিশ্চয়ই পড়েছেন। আমার মতো অধম যদি পড়ে থাকে, ওনারা মুফাসসির পড়েননি? নিশ্চয়ই পড়েছে। তো কিসের জন্য এত এত বিচ্ছেদ? ভাই দেখো, একটাই আমার মনে হয়, এই পয়সা দেওয়াটা আমাদের বন্ধ করতে হবে। পয়সা দেওয়াটা একদম আমাদের বন্ধ করতে হবে। ভাই আল্লাহ রাসূল কোনদিন পয়সা নেননি, 2 দিন 3 দিন না খেয়েছিলেন আল্লাহ রাসূলের সাহাবারা, তবু পয়সা গ্রহণ করেননি। আমরা লোভ দেখাচ্ছি, আমরা নিয়ে আসছি, ওই মাওলানা সুরের অ্যাকাউন্টে নিয়ে এসো, 50 লাগবে না 50 60 দেবো, নিয়ে এসো। আর ঘুষখোর বলে আমি 20,000 থেকে 70,000 টাকা নিয়ে ওকে না। ভাই অন্যায় যে করে, অন্যায় যে সহে, জানেন তো সবাই অপরাধী। আমাদের এটা আমরা জানি না, আর জেনেও আমরা জানতে চাই না। সেই ডক্টর জাকির নায়েকের উস্তাদ শেখ আহমদ দিদারের নাম শুনেছেন কেউ? শেখ আহমদ দিদারকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, যে সাংবাদিকরা বললেন যে হু ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম, ইসলামের সবচেয়ে বড় শত্রু কে? উনি একটা সেমিনার থেকে বেরিয়েছেন, সাংবাদিকরা ঘিরে ধরেছে, মস্ত বড় কিন্তু ইসলামিক স্কলার। তো সাংবাদিকরা প্রশ্ন করলেন, ইয়া শেখ আহমদ দিদার, হু ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম, ইসলামের সবচেয়ে বড় শত্রু কে? সাংবাদিকরা ভেবেছিলেন যে উনি বলবেন সবচেয়ে বড় শত্রু আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ন্যাটো বাহিনীর সদস্যরা, যারা আফগানিস্তান, ইরাক এগুলোকে ধ্বংস করেছে, সিরিয়া, লেবানন সবগুলো ধ্বংস করেছে, তাদের মারণ অস্ত্র দিয়ে এরাই ইসলামের সবচেয়ে বড় শত্রু, এটাই বলবেন, এটাই সাংবাদিকরা এক্সপেক্ট করেছিলেন। কিন্তু না, তিনি বললেন দ্য বিগেস্ট এনিমি অফ ইসলাম ইজ ইগনোরেন্ট মুসলিম, whose ignorance leads him to the intolerance, whose actions destroy the true image of Islam, and when the people look at him they think that Islam what is. সুবহানাল্লাহ বলবো না? বুঝেছেন তো? তো তিনি বললেন কি, the biggest enemy of Islam is ignorant Muslim, অজ্ঞ মুসলিম। এরা দেখে না, এরা পাড়াইতে বসে, কোঠাইতে বসে ইউটিউবে গান, নাচ আর কে কি রিল ভিডিও ছাড়ছে, এইসব দেখে, কিন্তু ইসলামের যে প্রকৃত ভাবমূর্তি, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এরা নিজে দেখে না, সেই মাওলানা কি বলছে এটাই দেখছে। the biggest enemy of Islam is ignorant Muslim, ইসলামের সবচেয়ে বড় শত্রু আছে অজ্ঞ মুসলিম, whose ignorance, যার এই মূর্খতা, leads him to the intolerance, অসহিষ্ণুতার দিকে ঠেলে দেয়, সমস্ত গরিত কাজের দিকে ঠেলে দেয়, whose actions destroy the true image of Islam, যার ক্রিয়াকর্ম, যার কার্যকলাপ, যার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া destroy the true image of Islam, তার সমস্ত কিছু, তার ক্রিয়াকর্ম ইসলামের প্রকৃত রূপরেখাকে ধ্বংস করে। and when the people look at him, যখন মানুষ তার দিকে তাকায়, ওই ক্রিয়াকর্মের দিকে তাকায়, they think that Islam is what is, তারা এটাই ভাবতে থাকে, এটাই বুঝি ইসলামের চরিত্র, এটাই বুঝি হযরত মুহাম্মদের চরিত্র। আমি লুঙ্গি পরে আর পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি দিয়ে সুদের হিসাব করছি, আমি
নামাজ পড়ে আমি সুদের হিসাব করছি, আমি নামাজ পড়ে গিয়ে একজন জমির আল ফেলছি, আমি নামাজ পড়ে একটা মুসলিমের ব্যথা দিচ্ছি, একটা মানুষের ব্যথা দিচ্ছি, আমি নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে একটা মানুষের কষ্ট দিচ্ছি, বিবাহ বিচ্ছেদ করছি, যৌতুক নিচ্ছি, আর বিধর্মীরা দেখে বলছে, অমুসলিমরা বলছে, হুজ অ্যাকশনস ডিস্ট্রয় দ্য ট্রু ইমেজ অফ ইসলাম, প্রকৃত ইসলামের রূপরেখাকে তার কাজ, তার অ্যাকশন, তার মানে কর্ম, তার প্রকৃতি ইসলামের রূপরেখাকে ধ্বংস করছে। এন্ড when the people look at him, যখন অমুসলিমরা তার দিকে তাকাচ্ছে, কাজকর্ম দেখছেন, they think একটা ভাবছে, it is the ক্যারেক্টার অফ ইসলাম, ইট ইজ দ্য ক্যারেক্টার অফ প্রফেট। এটাই বুঝি ইসলামের চরিত্র, এটাই বুঝি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বলি নাউযুবিল্লাহ। আমি যেটা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ইঙ্গিত হলো বুদ্ধিমানের জন্য একটা পারফেক্ট ওষুধ। আমি যেটা ইঙ্গিত করলাম, আমি বলবো না যে সব অজ্ঞ মূর্খ, কিন্তু না, আমরা প্রত্যেকেই জ্ঞানী, জ্ঞান অর্জনের চেষ্টা করব। আমি এই জন্যই বললাম যে আমরা মৌলবাদের এত টাকা ভিজিট দিয়ে নিয়ে আসছি কেন? তারাই তো এই বিশ্বের সৃষ্টি করছে। এই স্থানে যদি আমাকে 50,000 টাকা দেওয়া হতো, আমি চাইতাম না যে সামনে বছর আমার জায়গায় এইখানটা কেউ দাঁড়া। আমি এখানে এমন করে বলে যেতাম, অমুক মাওলানা এই করে, তমুক মাওলানা এই করে, ও এই করে, ও এই করে। কিন্তু আমি কানার বসে বললাম, বাবা তুমি বিনা পয়সায় যাও, আল্লাহর কসম খেয়ে বলছি, এই গাড়ি ভাড়া এই কমিটি দেবে, আমি একটা পয়সার জন্য দাবি রাখি না। বলি সুবহানাল্লাহ। কারণ আমি হাক্কানি দরবারের প্রতিনিধিত্ব করি, হাক্কানি দরবারে বিলংস করি। আমি একজন হাক্কানি দরবারের খাদেম, আর সবচেয়ে বড় খাদেম আল্লাহর কিতাব এবং রাসূলের কিতাবের ইল্লাল মালাক ওয়া হাক্কানি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া রাসূলিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মজলিস শেষ, এখন ওজিফা হবে, মাসিহা মোবারক পড়া হবে, দোয়া হবে। হাক্কান ইনদা রাসূল। اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذرياته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك الرسول